হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আগামী 9 মে শুভ অক্ষয় তিথি শুরু হচ্ছে, তাই আমি অক্ষয় তিথির দিন কী কী লীলা হয়েছিল, শুদ্ধ ভক্তের গুণ মহিমা, ওই দিন কী কী শুরু হয়েছিল তা আমি বলার চেষ্টা করছি। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ओम अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं तं सज्जीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। এই শুভ অক্ষয় তিথি শুরু হচ্ছে, কোনো জায়গায় 9 তারিখ, কোনো জায়গায় 10 তারিখ। তো আমাদের এখানে 9 মে বৃহস্পতিবার থেকে শুরু হবে। তো এই অক্ষয় তিথির দিন কী কী হয়েছিল? প্রথমত অক্ষয় তিথির দিন ব্যাসদেব ভাগবত রচনা করেছিলেন। ব্যাসদেব রচনা করার সময় আগে গণেশকে নিমন্ত্রণ দিয়েছে, আমি ভাগবতম রচনা করব, তুমি লিখতে হবে, আমি বলবো তুমি লিখবে। তো গণেশজি বলছে ঠিক আছে, আমি যখন লেখা শুরু করব কলম বন্ধ হতে পারবে না। ব্যাসদেব বলছে ঠিক আছে, আমি বলবো তুমি লিখবে। তো ব্যাসদেব বলতেছে আর গণেশ লিখতেছে। গণেশ শ্লোকগুলা বানান করে লিখতে লিখতে ব্যাসদেবে পরে কি বলবে ওইটা তৈরি করে নিত। এভাবে ভাগবত রচনা করেছিলেন এই অক্ষয় তিথির দিন। তার কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন মহাভারতের মাধ্যমে এই অক্ষয় তিথির দিন। তারপর পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তিথির দিন। তারপর সুদামা কৃষ্ণ দ্বারকায় মিলন হয়েছিল এই অক্ষয় তিথির দিন। তো সুদামা তো অনেক গরিব ছিলেন, সারাক্ষণ ভগবানের নাম নিত। ওনার পত্নী বলতো তুমি নাম বন্ধ করো, আমার বাচ্চারা ক্ষুধায় মরে যাচ্ছে। তখন বলছিল পত্নীকে, আমি যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ আমার কৃষ্ণর নাম চলবে। কৃষ্ণর উপর বিশ্বাস ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। তো দ্বারকাতে যাওয়ার পরে শিরা নিয়ে গেছিল। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করলো আমার জন্য বাবিজি কি দিয়েছে। তখন সুদামা শরমে দিতে চাচ্ছে না, কেন কি ক্ষুদ্র জিনিস, পুরো ব্রহ্মাণ্ডের মালিক, এগুলা কি গ্রহণ করবে। তখন শ্রীকৃষ্ণ সাদরে গ্রহণ করল এবং এই সুদামা নগরে বাড়িতে বিশ্বকর্মাকে পাঠাই পুরো বাড়িঘর তৈরি করে দিছে। এর আগে সুদামার পত্নীকে জিজ্ঞাসা করলো, তখন উনি বলছে যে আগে আমার গ্রামবাসীদেরকে বাড়ি বানাই দেন, তারপর আমি গ্রহণ করব। তো ওনার মতো মহাত্মা কজন আছে। তো তখন একথা ভগবানকে জানাইছে বিশ্বকর্মায়।
তখন এই সুদামা নগরী পুরায় বিশ্বকর্মা তৈরি করে দিছে ভগবানের নির্দেশে। তো এটা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। তারপর দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। বস্ত্রহরণের সময় দ্রৌপদী এক হাতে কৃষ্ণকে ডাকতেছে আর এক হাতে কাপড় ধরে রাখছে। তখন সুভদ্রা বলল, দাদা তুমি দ্রৌপদীকে রক্ষা করো। বলছে এখনও পুরো আমার উপর বিশ্বাস করে নাই, ও নিজেকে নিজে রক্ষা করতেছে। তারপর নারদ মুনি কোনো জায়গায় লেখা আছে, মাসি বনি আসি বলল তুমি দুই হাতে কৃষ্ণকে ডাকো। তখন দ্রৌপদী হাত সারে দিয়ে কাপড় থেকে হাত সারে দিয়ে দুই হাতকে কৃষ্ণকে যখন ডাকছে, কৃষ্ণ কাপড় দেওয়া শুরু করলো। আর দুঃশাসনে কাপড় টানতে টানতে হেরান হয়ে গেল, কিছু করতে পারে নাই। এটা দিয়ে শিক্ষা দিচ্ছে ভগবান 50-50 পছন্দ করে না। ভগবানের শরণ আত্মসমর্পণ করলে ভগবান সব কিছু দিবে। সুদামা কিছু চাই নাই, শুধু ভগবানকে চাইছিল, সারাদিন ভগবানের নাম। তো ভগবান সুদামাকে কি দেয় নাই। তো আমরা তো ভগবানের উপর বিশ্বাস ভক্তি করতে পারি নাই, তার কারণে আমরা দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে। তারপর এদিনে মাধবেন্দ্রপুরী মাধ্যমে চন্দনযাত্রা শুরু হয়েছিল। ওই দিন থেকে চন্দনযাত্রা শুরু হবে, 21 দিন থাকবে। সবাই চন্দন আর কর্পূর ভগবানকে তুলসী পাতা দিয়ে লেপন করবেন। ভগবান মাধবেন্দ্রপুরী বৃন্দাবন যাত্রা করে একটা গাছের নিচে জপ করতেছিলেন। তখন এক বালক আসে মাধবেন্দ্রপুরীকে এক ভাণ্ড দুধ দিয়েছিল, বলছে তুমি ক্ষুধার্ত, দুধগুলা গ্রহণ করো। তো মাধবেন্দ্রপুরী বলছে আমি ক্ষুধার্ত তুমি কি করে জানলে? বলছে মাতাজিরা জল নিতে আসছে, ওনারা বলছে এবং ওনারা পাঠাইছে আমাকে। তখন মাধবেন্দ্রপুরী গ্রহণ করলো, বলছে আমি ভাণ্ডটা নিতে আসবো। আর আসলো না। রাত্রে স্বপ্নতে আসলো ওই বালকটা, আসি বলছে যে আমি গোপাল, আমি এই গ্রামে পাহাড়ের নিচে চাপা পড়ে আছি, তুমি গ্রামবাসীকে নিয়ে আমাকে উদ্ধার করো। তখন রাত্রে মাধবেন্দ্রপুরী যখন জানতে পারল গোপাল আসছে আমাকে দর্শন দিতে, আমি চিনতে পারি না, অনেক কান্নাকাটি করছে। তারপরে গ্রামবাসীদেরকে বলল, গ্রামবাসীদেরকে নিয়ে আসি গোপালকে উদ্ধার করছে। এই গোপাল তারপরে মহোৎসব, অন্নকূট মহোৎসব করলো। গ্রামবাসীরা যার ঘরে যা কিছু আছে সব কিছু দিয়ে মহোৎসব করলো। এবং বাংলাদেশ থেকে অনেকজন আসছে, কেউ গাভী দিছে, কেউ জাগা দিছে, কেউ রান্নাঘর বানাই দিছে, কেউ মন্দির বানাই দিছে। এইভাবে গোপালের মন্দির তৈরি হয়েছে এবং অন্নকূট উৎসব তৈরি করছে। তারপর গোপাল স্বপ্নতে দেখাইছে আমি অনেক দিন তাপের মধ্যে ছিলাম, আমার গা জ্বলতেছে, আমার জন্য চন্দন নিয়ে আসো মলয় প্রদেশ থেকে। তখন মাধবেন্দ্রপুরী সব কিছু ব্রাহ্মণদেরকে বুঝাই দিয়ে মলয় প্রদেশের উদ্দেশ্যে রওনা হলো। যাতে যাতে অদ্বৈতাচার্যর গৃহে গেল। অদ্বৈতাচার্য সেবা করার পরে দীক্ষা নিল। এরপরে গোপীনাথ মন্দিরে গেল। গোপীনাথের ক্ষীর কীভাবে মানে সবার থেকে প্রসিদ্ধ ক্ষীর পায়স। তো ব্রাহ্মণেরা যখন বলছে মাধবেন্দ্রপুরী একটু ইচ্ছা জাগছিল, কেন একটু যদি খেয়ে দেখতো তখন গোপালের জন্য বানাতে পারত। আবার নিজেকে নিজে অপরাধী মনে করে ওই মন্দির থেকে বেরিয়ে আসি গেল। তা গোপীনাথের জন্য যখন ক্ষীর নিবেদন করা হয়েছে, এক বাড়ি লুকায় রাখছে পদ্মার পিছনে গোপীনাথ। তখন পূজারীরা বলতে পারে না, কেন কি ওদের 12 বাড়ি দিত, 12 বাড়ি ফুরাইয়ে দিছে। এবার রাত্রে পূজারীকে স্বপ্ন দেখাইছে মাধবেন্দ্রপুরী বাজারে আসে, তুমি আমি ক্ষীর রাখছি আমার পদ্মার পিছে, তো এই ক্ষীরটা নিয়ে ওনাকে দিয়ে আসো, গ্রহণ করতে বলো।
তখন পূজারি স্নান করে আসি, মন্দির খুলে দেখলো পর্দার পিছনে টিকে পায়েস রাখছে। এগুলা নিয়ে শূন্য বাজারে যায়, মাধবেন্দ্রপুরী বলতেছে, ডাকছে। মাধবেন্দ্রপুরী উঠি দাঁড়াইছে, বলছে তোমার জন্য গোপীনাথে কি ডাকছে তুমি গ্রহণ করো। এবং ব্রাহ্মণ কেউকে প্রণাম করে না, ওনাকে প্রণাম করে চলে গেল। এবং মাধবেন্দ্রপুরী অনেক কান্নাকাটি করে ক্ষীরগুলা গ্রহণ করলো। এরপরে মলয় প্রদেশের দিকে যাত্রা করলো। প্রথম যাই জগন্নাথপুরীতে আসলো। জগন্নাথপুরীতে সবাই জানতে পারলো গোপীনাথে কিশোরী করে খাওয়াইছে রাখছে, তার কারণে ওনারা সবাই সম্মান করতেছে। এবং চন্দন আনার জন্য জগন্নাথের সেবকরা ওনাকে অনেক সাহায্য করছে, তার চন্দন নিয়ে আসছে। আর সে আবার গোপীনাথ মন্দিরে আসছে, গোপীনাথকে প্রণাম করছে, অনেকবার প্রণাম করছে। এবং গোপীনাথের সেবকরা ওনাকে পায়েস খাওয়াইছে। তো রাত্রে যখন ঘুমাইছে, গোপালের স্বপ্ন দেখাচ্ছে, তুমি যে মন্দিরে আসো, ও গোপীনাথকে তুমি চন্দন লেপন করো। ওই গোপীনাথকে চন্দন লেপন করলে আমার শরীর ঠান্ডা হবে। ও গোপীনাথ আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তখন মাধবেন্দ্রপুরী সকালবেলা উঠে সবাইকে বলল, গোপাল আমাকে স্বপ্ন দেখাইছে, আমি চন্দন ওখানে নিতে হবে না, এখানে তোমাদেরকে দেখাই দিই কীভাবে চন্দন আর কর্পূর লাগাই ভগবানকে লেপন করবে। তখন ওখানে মাধবেন্দ্রপুরী সবাইকে শিখিয়ে দিছে কীভাবে চন্দন লাগাবে। মাধবেন্দ্রপুরীও ছিল 21 দিন পর্যন্ত ওই চন্দন যাত্রা ওখান থেকে শুরু হয়েছে। 21 দিন, এটা অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল। এটা গেল ওই দিনে রথ তৈরি করা হয়েছিল। এবং বলরামের কৃষ্ণ অক্রুরজি বৃন্দাবন থেকে মথুরা নিয়ে গিয়েছিল ওই দিনে, অক্ষয় তৃতীয়ার দিন। ভগীরথ গঙ্গাকে আহ্বান করেছিলেন ওই দিনে। সেদিন গঙ্গাকে আহ্বান করেছিলেন কিভাবে, ভগীরথের পূর্বপুরুষেরা কপিল মুনি অগ্নিতে ভস্ম করে দিয়েছিলেন। কেন? সগর মহারাজ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ মানে যজ্ঞ পূর্ণ হতে গোড়া সারি দিতে হয়, গোড়া উৎসর্গ করি। তো গোড়া বেঁধে রাখছে, যজ্ঞ শেষ হবে, 100টা যজ্ঞ, 99টা হয়েছে, বাকিটা শেষ করব। এমন টাইমে গোড়াটা চুরি করে এক ব্যক্তি নিয়ে গেছে, নিয়ে কপিল মুনির আশ্রমে নিয়ে সারি চলে গেছে। তখন সগর মহারাজ 60,000 একজন সন্তান ছিল, ওদেরকে আজ্ঞা দিছে তোমরা মাটি খনন করো, খনন করে যাই গোড়া নিয়ে আসো। তখন ওরা খনন করতে করতে পেল কপিল মুনির আশ্রম। ওখানে যাই দেখলো গোড়াটা ঘোরাঘুরি করতেছে, এক ঋষি তপস্যা করতেছে। তখন সগর মহারাজের সন্তানারা মনে করছে এই ঋষি চুরি করে আনছে, বলছে ওকে আমরা আজকে শেষ করে দিব। কপিল মুনি ধ্যানে ছিলেন, তখন বুঝতে পারলো ওনাকে আঘাত করবে, তাই চুপ করে যখন দেখলো তাদেরকে অগ্নিতে ভস্ম গেল। তখন সগর মহারাজের ছেলেরা ভস্ম গেছে। তখন অসন্ধেশ্বর এক সন্তান ছিল অংশুমান গিয়ে অংশুমানকে সগর মহারাজ পাঠাইছে, যাও গিয়ে গোড়া নিয়ে আসো। তখন কপিল মুনির আশ্রমে গেল, কপিল মুনি স্তুতি করলো, তারপর বলল আমার পিতামহরা কীভাবে উদ্ধার হবে। তখন বলছে তোমার নাতি যখন আসবে ভগীরথ গঙ্গাকে আহ্বান করবে, গঙ্গা স্পর্শ হলে তারা উদ্ধার হতে পারবে। এরপরে অংশুমানের ছেলে দিলীপের ঘরে হয়েছিল ভগীরথ। এই ভগীরথ
গঙ্গাকে আহ্বান করছে, তপস্যা করছিল। তপস্যা করে গঙ্গা সন্তুষ্ট হয়ে দর্শন দিল। বলছে তুমি কী চাও? বলে আপনাকে আমি এ পৃথিবীতে আগমন করতে চাই। তো বলছে যে আমার স্রোতকে ধারণ করবে। তখন ভগীরথে বলল আমি শিবের কাছে তপস্যা করে সন্তুষ্ট করব, শিব ধারণ করবে। তখন বলছে ঠিক আছে। তখন গঙ্গা মা খুশি হয়ে গেছে, বলে আচ্ছা আমার জলে যে ফাপ 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 করবে, ময়লা আবর্জনা ফেলবে, এগুলো আমি কিভাবে সহ্য করব। তখন ভগীরথ বলবো মা আমি শুনেছি তুমি ভগবানের ভক্তরা যখন তোমার জলে স্পর্শ করবে তখন এই জল পবিত্র হয়ে যাবে। তখন এই কথা শুনে মা গঙ্গা অনেক খুশি হয়েছে, যথাস্থ বলে চলে গেছে। আবার শিবকে তপস্যা করে সন্তুষ্ট করে। শিব বলল কি চাও? বলছে গঙ্গা পৃথিবীতে আগমন হবে, তুমি এই স্রোত ধারণ করো। তখন গঙ্গা শিবে রাজি এসে এবং জটায়ুতে এই স্রোত ধারণ করছে। শিবের আরেক নাম হলো গঙ্গাধর। এবার মা গঙ্গাকে আহ্বান করছে। মা গঙ্গা বলছে যে আমি আসবো, তুমি আগে আগে শঙ্খ বাজায় যাবে, আমি ফিসে ফিসে আসবো। ফিসের দিকে থাকাবে না, থাকালে আমি ওখানে দাঁড়ায় যাব। তখন ভগীরথ শঙ্খ বাজাচ্ছে আর ফিসে ফিসে মা গঙ্গা আসতেছে। আস্তে আস্তে নবদ্বীপে যখন আসলো, জানব মুনির আশ্রম ডুবে প্রবেশ করলো। তখন জানব মুনি তপস্যা ছিল, ক্রোধে বসে সে সব ফান করে ফেলল। তারপর দেবতারা স্তবস্তুতি করল, ভগীরথে ক্ষমা চাইল। তো এরপরে জানব মাতাকে আবার আবির্ভূত করল। এরপরে যেতে যেতে এ মায়াপুরা আসে থামে গেল। তো ভগীরথ জিজ্ঞাসা করলো মা থামছেন কেন? বলছে যে এই গৌরাঙ্গ মহাপ্রভু আসবে, তাই আমি এখানে অবস্থান করব। তো এটা হয়েছিল গঙ্গা আগমন হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। এবং এই জল সগর মহারাজের সন্তানারা স্পর্শ করে উদ্ধার হলো, ভগীরথের পিতামহরা। এটা হলো অক্ষয় তৃতীয়ার দিন। তারপর সেদিনে ভগবান বদ্রীনাথ দর্শন হয়েছিল। মন্দির 6 মাস বন্ধ থাকে, ওদিন খুলছে এই অক্ষয় তৃতীয়ার দিন। আর বৃন্দাবনে বাকে বিহারীজির চরণ দর্শন লাভ হয়। ভগবান শ্রীহরি ওই তিথিতে জব শস্য সৃষ্টি করেছিলেন। ধনপতি কুবেরের মহাপ্রভুর নিকট প্রার্থনা করেছিলেন স্বর্গের কোষাধ্য পদ যেন লাভ করতে পারে। এই হলো অক্ষয় তৃতীয়ার দিন কী কী আবির্ভূত হয়েছিল এবং শুদ্ধ ভক্তের গুণমহিমা। তো এগুলো অক্ষয় তৃতীয়ার দিন হয়েছিল। আমরা অক্ষয় তৃতীয়ার দিন যদি শুদ্ধভাবে পালন করি তাহলে আমাদের অক্ষয় থাকবে। আমরা জপ শুদ্ধভাবে করার চেষ্টা করব, গীতা ভাগবতম পড়ার চেষ্টা করব, বৈষ্ণব দর্শন বৈষ্ণব সঙ্গ সেবা করার চেষ্টা করব। যা কিছু ওই দিন করবো সব অক্ষয় থাকবে। হরে কৃষ্ণ। আজকে এতটুকু, ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।